সংবাদ মাধ্যমে সবথেকে বড় আপডেট ইতিমধ্যে আপনাদের সবার সামনে সবার প্রথম তুলে ধরেছি, যেখানে বলা হয়েছে কিন্তু নাও পেতে পারেন লক্ষ্মী ভাণ্ডার এবং কন্যাশ্রী প্রকল্পের টাকা। এছাড়া আরও অনেক প্রকল্প রয়েছে, যেসবের প্রকল্পের টাকা আপনারা পান সেটা নাও পেতে পারেন। তো বিস্তারিত জানতে গেলে কিন্তু ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তাহলে চলুন, প্রথমেই যে বলেছে যে আরজিকর ঘটনা প্রসঙ্গে আসার পর থেকেই কোণঠাসা রাজ্য সরকার, দিকে দিকে প্রতিবাদ আন্দোলন চলছে, সরকারের একাধিক সিদ্ধান্ত সমালোচিত হয়েছে। এবার পাল্টা আক্রমণের পথে হাঁটতে চাইছে কিন্তু তৃণমূল, যেটা হচ্ছে আমাদের শাসক দল যে সরকার, সে কিন্তু পাল্টা আক্রমণের পথে হাঁটতে চাইছে। তো আরও বলেছে, লক্ষ্মী ভাণ্ডার এবং রাজ্য সরকারের অন্যান্য প্রকল্পে যারা থাকতে চাইছেন না তাদের জন্য ফেরত দেওয়ার ব্যবস্থা করুক সরকার, এমনটাই দাবি করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তো জানি না আপনাদের কি মন্তব্য, আপনারা জানাবেন। তো কুণাল ঘোষ এখানে কিন্তু ইতিমধ্যেই কিন্তু জানিয়ে দিয়েছেন যারা যারা সরকারি প্রকল্পের মধ্যে থাকতে চাইছেন না তারা কিন্তু প্রকল্প নাও নিতে পারেন। তো আরও কি কি বলেছেন কুণাল ঘোষ সেখানে কিন্তু দেওয়া রয়েছে। তো রয়েছে আরজি করে মহিলা চিকিৎসকের ঘটনা, রাজ্য শাসক দল প্রথম থেকেই কোণঠাসা, অভিযোগ গোটা ঘটনাটিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছিল। তো এটা কিন্তু আমরা টিভিতে কিন্তু প্রত্যেকেই দেখেছি, বা মোবাইলে কিন্তু নিউজ পেপারে, এখন ফেসবুক, ইউটিউব আপনি যাই খুলে ফেলবেন কিন্তু এটা কিন্তু দিয়ে দিয়েছে। এর মাঝখানে যেটা সাধারণ মানুষের প্রশ্ন, যে এই সরকারি প্রকল্পের টাকা তারা কেন পাবে না। তো এরপরে যেটা আরও লিখেছেন সেটা আপনারা দেখলে বুঝতে পারবেন। আরও দেওয়া রয়েছে, আরজিকরের অধ্যক্ষ পদ থেকে ইস্তফা দেওয়ার পরই সন্দীপ ঘোষকে অন্য হসপিটালে নিয়োগের যে সিদ্ধান্ত রাজ্য নিয়েছিল তাও বিস্তর সমালোচিত হয়েছে। এটা কিন্তু একদম সবথেকে যে গুরুত্বপূর্ণ সমালোচনার মধ্যে এটা কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই পরিস্থিতিতে পাল্টা আক্রমণের পথে হাঁটতে চাইছে তৃণমূল। কুণালের মন্তব্যেও সেই ইঙ্গিত রয়েছে বলে মনে করেছেন অনেকেই। শুক্রবার সমাজ মাধ্যমে একটি পোস্ট করেছেন কুণাল, তাতে লিখেছেন, যারা লক্ষ্মীর ভাণ্ডার এবং রাজ্য সরকারের অন্যান্য প্রকল্পে থাকতে চান না তাদের জন্য ফেরত দেওয়ার একটি ফর্ম দিক সরকার, বা রাজ্য সরকার কিন্তু একটা ফর্ম দিক। এইটা কিন্তু দাবি করেছেন কুণাল ঘোষ। তো আপনারা কি বলছেন, কি আপনাদের কি কমেন্ট কিন্তু কমেন্ট করে জানাবেন। দুয়ারে সরকার শিবিরে ফেরত কাউন্টার থাকুক। সমাজ মাধ্যমে আরজিকরের ঘটনা নিয়ে রাজ্য সরকার সমালোচনা যারা করছেন তাদের জন্য দুয়ারে সরকার শিবিরে ফেরত কাউন্টার থাকুক। তো এখানে আমার পার্সোনাল যেটি মতামত রয়েছে, এই টাকাটা কিন্তু প্রপার শাসক দলের টাকা না, এটা কিন্তু হচ্ছে সাধারণ জনগণের টাকা। তো কেন এই টাকা দেওয়া হবে না, বা এইরকম মন্তব্য করেছেন, তো আপনাদের রায় কি কিন্তু আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। সমাজ মাধ্যমে আরজিকরের ঘটনা নিয়ে রাজ্য সরকারের সমালোচনায় যারা করেছেন তাদের কটাক্ষ করে কুণাল আরও লিখেছেন, ফেসবুকে বিকৃতি বিপ্লবী না সেজে ফেরত ফর্ম ফিল আপ করুন। তো সেম কোশ্চেন আমার কিন্তু পার্সোনাল কোশ্চেন, যেটা আমার পার্সোনাল মতামত আপনাদের কাছে বললাম, আপনারা কি মতামত আছে আপনারা কিন্তু জানাবেন। বলছে, আরজিকরের ঘটনা প্রকাশে আসার পর রাজ্যে মেয়েরা সুরক্ষিত বিষয়টি প্রশ্নের মুখে। এটা কিন্তু সবথেকে বড় প্রশ্ন, যে আরজিকরের এত বড় একটা ঘটনা ঘটে যাওয়ার পরে রাজ্যের মেয়েরা আদৌ সুরক্ষিত কিনা সেটা নিয়ে কিন্তু খুব বড় প্রশ্ন উঠে এসছে। 13 দিন ধরে সরকারি হাসপাতালে নিরাপত্তা এবং সুবিচারের দাবিতে চিকিৎসকদের আন্দোলন চলছে। এই পরিস্থিতিতে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প এবং অনুদান ফিরিয়ে দেওয়ার কথা উঠে এসছে নানা মাধ্যমে। এটা আমরা ফেসবুক খুললে, আপনারা ফেসবুক ইউটিউব খুললেই কিন্তু দেখতে পাবেন। তো এই রকম মন্তব্য করাটা কিন্তু একদম ঠিক না, কারণ যত যাই হোক টাকা কিন্তু সরকার দিচ্ছে, সাধারণ মানুষের ট্যাক্সের টাকা নিয়ে কিন্তু সাধারণ মানুষকেই দিচ্ছে। তো আরও নিচে রয়েছে, পুজো উপলক্ষে সরকার ক্লাবগুলিকে যে অনুদান প্রতি বছর দেয় ইতিমধ্যে তা গ্রহণ না করার সিদ্ধান্ত ঘোষণা করেছে কয়েকটি ক্লাব। এই ঘোষণা থেকে কিন্তু পার্সোনালি আমি খুবই খুশি হয়েছি। সমাজ মাধ্যমে সরকারের সমালোচনা করে অনেকে এও বলেছিলেন যে রাজ্য সরকার নারী সুরক্ষা নিশ্চিত করতে পারে না, সেই রাজ্যে লক্ষ্মী ভাণ্ডার, কন্যাশ্রীর মতো নারী কল্যাণমূলক প্রকল্পগুলির কী অর্থ। এই প্রসঙ্গে প্রথম বলেছিলেন নির্যাতিতা চিকিৎসকের মা। একটি সংবাদ মাধ্যমে তিনি বলেছিলেন,
এই প্রশ্নটা কিন্তু শুধু নির্যাতিতার পরিবার না, প্রত্যেকের পরিবারের মুখেই কিন্তু রয়েছে যে লক্ষ্মী ভাণ্ডার আর কন্যাশ্রীর মতো টাকা পেয়ে কী লাভ আছে যেখানে নারী সুরক্ষিত নয়। এটা কিন্তু একদম ঠিক কথা। তো আরও বলেছেন যারা কন্যাশ্রী মানে নির্যাতিতার মা কিন্তু এখানে বলেছেন যে যারা কন্যাশ্রী বা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের সুবিধা নেন তারা তা নেওয়ার আগে তাদের ঘরের লক্ষ্মী সুরক্ষিত কিনা একবার ভাববেন। রাজ্য এবং দেশবাসীর কাছে এই অনুরোধ রইল। নির্যাতিতার মা কিন্তু যে বড় যেটি বললেন, যে বড় কথাটি বললেন, সেখানে কিন্তু ক্লিয়ারলি বলে দিয়েছেন যে লক্ষ্মী ভাণ্ডার বা কন্যাশ্রীর টাকা নিয়ে কিন্তু আপনারা সুরক্ষিত নয়। আপনাদের কিন্তু যদি চিন্তা ভাবনা করেন যে প্রত্যেক ফ্যামিলিতে কিন্তু এখন মা বোনেরা রয়েছে, এই টাকা নিয়ে কিন্তু এই সরকারের হাতে আদৌ কিন্তু নারী সুরক্ষিত নয়। তো এই রকমটা কিন্তু উনি জানিয়ে দিয়েছেন। তো এরপরেই রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের বিরুদ্ধে প্রচারে নামে বিরোধীরা। একে কুরাজনীতি বলে উল্লেখ করেছেন কুণাল। তো কুণাল কিন্তু একে কুরাজনীতি বলে উল্লেখ করেছেন। তার মতে যারা সরকারি প্রকল্পের সুবিধা নিতে চাইছেন না তারা যাতে তা ফেরত দিতে পারেন সেই ব্যবস্থা করা দরকার। তো এটা কিন্তু কুণালবাবু কিন্তু জানিয়ে দিয়েছেন যে যারা সরকারের সুবিধা নিতে চান না তারা কিন্তু এই ব্যবস্থাতে ফেরত দিয়ে দেন, সেই ব্যবস্থা কিন্তু করার জন্য কিন্তু সরকারের কাছে উনি আবেদন করেছেন। তো আরও নিচে বলেছে যে তৃণমূলের এই অবস্থাকে স্বাগত জানিয়েছে বিজেপি। রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র তথা রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য বললেন, যতদূর জানি উনি তো সরকারের কেউ না, তবে কথাটা ঠিকই বলেছেন, কারণ তৃণমূলের রাজনীতি মানুষকে পণ্য বানানোর রাজনীতি। ওর কাছে আমরা কৃতজ্ঞ যে তিনি একটি সত্যি কথা সামনে এনে দিয়েছিলেন, সেটা হলো মহিলাদের ভোট এবং আবেগ কিনতে এই সরকারি প্রকল্প কিন্তু চালু করেছিলেন। এমনটা কিন্তু বিজেপির যে সভার সংসদ উনি কিন্তু বলেছেন, শ্রমিক ভট্টাচার্য বলেছেন। এটা কিন্তু সত্যি কথা উনি জানিয়েছিলেন। তো আপনাদের কি মতামত, আপনাদের ব্যক্তিগত মতামত কি আপনারা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। যে কুণালবাবু যে কথাগুলো বললেন সে কথাগুলো কি আপনাদের যদি মনে হয় যে ঠিক, তাহলে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যদি ভুল মনে হয় তাহলে কিন্তু কমেন্ট করে তাও জানাবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।